হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। পাবলোর একটা গান চালিয়ে দিয়েছি, খুব ফেভারিট গান ওর, ওই যে বজরঙ্গি ভাইজান সিনেমার যে চিকেন সংটা আছে সেটা। তো সেটা এখন পাবলোর ফেভারিট হওয়ার কারণ হচ্ছে ওদের সামনেই স্পোর্টস ডে আছে, তো সেখানে পাবলোরা এই গানটায় পারফর্ম করবে। তো যখনই এই গানটা চালিয়ে দিই ও নাচ করে, কিন্তু স্টেপসগুলো তো ও করে না, করে ওই লাফিয়ে লাফিয়ে নাচ। তো যাই হোক, আজকে পাবলোকে স্কুলে দিয়ে যাব আমরা, স্কুলের মায়েরা সব আমরা একটু ব্রেকফাস্ট করব। তো বলাই হয়ে গেছে আগে থেকে, সবাই বাড়ি থেকে যে যার মতো হালকা কিছু খেয়ে আসবে, কারণ যাব তো সেই 11:30টায়। আর তো সকালে ওই চা বিস্কুট টাইপেরই কিছু খেয়ে নিয়ে তারপর আমরা যাব আজকে ব্রেকফাস্ট করতে। তো দেখা যাক কি ব্রেকফাস্ট করব। আর আজকে বাড়িতে এসেও সন্ধ্যেবেলা ইচ্ছা আছে আচার বানানো। কিসের আচার, সেটার জন্য ব্লগটা দেখতে থাকো। তো এই যে দেখো, পাবলোকে স্কুলে দিয়ে আমরা মায়েরা সবাই এখানে জুনিয়র ব্রাদার্সে চলে এসেছি, গড়িয়াহাটের কাছে। নিয়েছি ঢোকলা, তার সাথে অমৃতি আছে, আর একটু লস্যি নিয়েছি। তো এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট হলো। আর এই যে সমস্ত গোটা মশলা আর নুন এইসবই লাগছে। তো এখানে লাগছে হচ্ছে গোটা ধনে, আর এখানে সাদা জিরে নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি মৌরি। এইগুলোকে একটুখানি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেবো। আর এখানেই দেখো কাঁচা তেঁতুল, কার কার দেখে জিভ থেকে জল বেরোচ্ছে একটু বলো। আর এই যে সেই লক্ষ্মী পুজোর দিনকে গুড়টা কিনেছিলাম এই আচার করার জন্য। আর এই যে কুল, তো কুলের থেকে বেশি তেঁতুলের পরিমাণটাই বেশি, কারণ তেঁতুলটা আমার বেশি ভালো লাগে ওই জন্য। আর এই যে সব গোটা মশলাগুলোকে একটুখানি নেড়ে চেড়ে এটাকে একটু ঠান্ডা করে তারপর পুরো ডাস্ট একদম গুঁড়ো করে নেব পুরো। এটাই হচ্ছে আচারের মেন একদম রসদ। তো তোমরা কীরকমভাবে বাড়িতে আচার তৈরি করো সেটা আমাকে একটু কমেন্টে জানিও। আর যারা যারা আমার মতো এরকমভাবে আচার তৈরি করে দেখো একটু, সেটাও একটু কমেন্টে জানিও। এইবারে মশলাগুলোকে তুলে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। ওই জলের মধ্যে কয়েকটা জিরে রয়ে গেছিলো আর কি কড়াইতে। তো এবার আমি দিয়ে দিলাম গুড়টা একটু ভালো করে গলাতে হবে। আমি এখানে পাটালি গুড়ই নিয়েছি, তবে তোমরা যে কোনো গুড় দিয়েই করতে পারো, পাটালি গুড় দিয়ে একটু ভালো টেস্ট হয় আর কি। তো এরপর আমি সব গুড়টা পুরোটা গলে গেছে, তারপর আমি দিয়ে দিলাম কুলগুলো না আমি ফাটিয়ে রোদ্দুরে শুকিয়েছিলাম। সেই সরস্বতী পুজোর দিনকে বেশি করে কুল কিনে এনেছিলাম, তো সেগুলো রোদ্দুরে দিয়ে ভালো করে ফাটিয়ে এখানে দিয়েছি। আর একটুখানি ভালো করে এটা ফুটতে দিতে হবে, যাতে কুলটা একটু ভালো মতো সেদ্ধ হয়, কারণ কুলের ওপরের আস্তরণটা তো একটু শক্ত হয়, তো তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য আন্দাজ মতো নুন, দিয়ে ভালো করে এটাকে একটুখানি সময় দিয়ে একটু ফুট আসা অবধি একটুখানি নাড়াচাড়া করে যেতে হবে। নুনটা পরিমাণ মতো, তোমরা যেরকম মিষ্টি করতে চাও, নাকি টক না ঝাল বেশি, টক তো অবশ্যই হবে, কিন্তু মিষ্টি করবে নাকি একটু ঝাল টাইপের রাখবে সেটা ডিপেন্ড করছে। যেহেতু আমার তেঁতুল আর কুলটা অনেকটাই, সেই অনুযায়ী গুড়টা কম, তো আমি একটু টক পছন্দ করি, তাই জন্য আমি গুড়টা একটু অল্পই দিয়েছি, অর্ধেকটা গুড় আমি রেখে দিয়েছি। ওই পরোটা বা রুটি দিয়ে ভাল লাগে খেতে। এই যে দেখো, ওই যে গোটা মশলাগুলোর এই গুঁড়োটা বানিয়ে নিয়েছি। এবার জাল উঠে গেছে, একদম ভালো মতো ফুটছে গুড়টা। এবার আমি ছেড়ে দেবো তেঁতুল। বাড়ির সামনে এখান থেকে তেঁতুল কিনে এনেছি, প্রায় 200 তেঁতুল আছে এখানে, আর একদম কালো তেঁতুল। ওই সরা তেঁতুলগুলোও ছিল, কিন্তু ওগুলো দিয়ে না আচারটা ঠিক ভালো হতো না, তো তাই জন্য আমি কালো তেঁতুলই নিয়েছি। আর এগুলো এমনি শুধু বিট নুন দিয়ে খেতেও মারাত্মক লাগে, তো তার জন্য আমি 200 তেঁতুলই এখানে দিয়েছি। আমাদের বাড়ির সামনেই বাজার বসে, তো অসুবিধা নেই, যখন তখন বেরিয়েই আমি নিয়ে নিতে পারি। কাকুটা প্রত্যেক দিনই বসে। তো এইভাবে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে একদম
মিক্সড করে নেব পুরো। আজকে যখন পাবলোকে স্কুলে দিতে গেছিলাম, তো জলখাবার খাওয়ার পরে আমরা সব মায়েরা আবার একটু একটা জুতোর দোকানে গেছিলাম মাইলেজে গড়িয়াহাটে। তো ওইখান থেকে সবার জন্য স্পোর্টস শ্যু কেনা হয়েছে, যেটা কেডস আর কি। তো সেটাও দেখাবো তোমাদেরকে। তো যেহেতু স্পোর্টসে ওদের তো সেরকম কোনো মানে ওই দৌড় প্রতিযোগিতা বা কোনো রকম কোনো প্রতিযোগিতা হবে না, ওদের একটাই, সেটা হচ্ছে ওই নাচটাই করবে। আসলে সবাই তো ছোট ছোট বাচ্চা না, তো তার জন্য ওদের আর কি কোনো অ্যাক্টিভিটিস রাখবে, তো তাই জন্য এরকমভাবেই ওদের নাচটা করবে। আর ওই স্পোর্টস শ্যু বলেছে, তা স্কুলের প্রোটোকল অনুযায়ী আমরা স্পোর্টস শ্যুটা কিনেছি, এরপর তো কাজে লাগবেই। আর এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল তোমরা দিয়ে দেবে, কারণ জলটা না দিলে না তেঁতুলটা ঘন হচ্ছে, তো আর গুড়টাও টানছে আস্তে আস্তে, তো যার ফলে একটু ঘন ঘন হয়ে যাবে। এটা মাখো মাখোই হবে জিনিসটা। এখন একটু জল লাগছে, পরিমাণ মতো তোমরা যে যেরকম ঘনত্ব চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে। প্রায় হয়ে এসছে, প্রায় কেন 90%ই হয়ে এসছে। এবার খালি এই মশলাগুলো দিয়ে বাদবাকি মশলাটা একটু দিয়ে দিচ্ছি, এক হাতে ফোন ছিল তো, ব্যাস এই মশলাটা একদম একটুখানি খালি মানে আচারটার মধ্যে মাখাতে হবে। যে দেখো আমি গ্যাসও বন্ধ করে দিলাম, মানে আমার আচার কমপ্লিট। এবার খালি এই আচারের যে রসদ, সেটা হচ্ছে এই মশলাটা, এইটাই আচারের জানটা পুরো অন্যরকম ফিরিয়ে দেবে, অন্যরকমভাবে ফিরিয়ে দেবে আর কি। আর টেস্টের মাত্রাও অস্বাভাবিক দারুণ করে দেবে। তো এই দেখো আচারটা কীরকম লাগছে দেখতে, খালি বলো। আমার তো এই যে আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি, আমার তো অলরেডি মুখের এক গাদা জল জমে গেছে, আর এটা অনেককে দিতেও হবে, তো তার জন্য একটু বেশি করেই করা। তাছাড়া পাবলোর বাবাও খুব তেঁতুলের আচার কুলের আচার খেতে ভালোবাসে, তো তার জন্য একটু মিষ্টি কম দিয়েই করেছি, কারণ ও খুব একটা মিষ্টি পছন্দ করে না, একটু টক টক ঝালঝালি পছন্দ করে, তো তার জন্য সেটা মাথায় রেখে আচারটা বানানো হয়েছে। পাবলোর স্পোর্টসের জন্য নতুন কেডস কেনা হয়েছে, একটু বড়ই কিনেছি, তবে খুব একটা বেশি বড় না। আমার ছেলের পাটা একটু বড়ই, পায়ের পাতাটা একটু চওড়া আর লম্বা, তার জন্য একটু বড় সাইজেরই কেনা হয়েছে। এখন তো স্কুলে স্পোর্টসের জন্য লাগবেই জুতো, তো তার জন্যই ভাবলাম একেবারেই কিনি। ভালো হয়েছে? লাফাও একটু, আর হাঁটো হাঁটো, একটু হাঁটো, একটু দৌড়ে আসো, আমার কাছে একটু দৌড়ে আসো। ভেরি গুড।